চলো তবে দেখো দেখো আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট। যারা এসএসসি জিডির এক্সাম দিয়েছো এবং কম নম্বর পেয়েছো তাদের জন্য বেসিক্যালি খুবই 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 ইম্পর্টেন্ট ভিডিও। আমি আশা করে চলবো তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো অনেকগুলো আমি প্রুফ দেখাবো যেগুলো আমি আগে বলেছিলাম, আর কিভাবে প্রুভ হচ্ছে এক একটা কথা। কিভাবে দেখো আজকে যেটা হয়েছে, ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে এসএসসি জিডির। এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ইনক্রিজটা, তার পিডিএফ আমি টেলিগ্রামে অলরেডি আগে থেকে আমি প্রোভাইড করে দিয়েছি। এই জন্যই প্রোভাইড করে দিয়েছি, দেখো ভিডিও পরে হবে। কাট আপ মাট আপ যা বিষয় আমি এখানে বলবো কি কবে ফাইনাল রেজাল্ট আসবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আজকে ডিসকাস করে দেবো। তো আমি আশা করে চলবো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে বলেছিলাম দেখো এই যে জায়গাটাতে আগের সেই যে লেখাগুলো রয়েছে সেটা দেখো। এটা ভ্যাকেন্সি ছিল প্রথম 39,481টা ভ্যাকেন্সি ছিল। সেখানে আমি বলেছিলাম ভ্যাকেন্সি ইনক্রিজ হবে। কতটি ইনক্রিজ হবে? 10,000 বা 15,000 ইনক্রিজ হতে পারে। দেখো আজকের যদি ভিডিওটা দেখো, এখানে ইনক্রিজের নোটিশ আশা করি পেয়ে গেছো। না পেয়ে থাকলে আমার টেলিগ্রামে যাও, সেখান থেকে পেয়ে যাবো। সেখান থেকে তোমার ইচ্ছা নেই কি না আমি টেলিগ্রামে কিনে যাবো, তো এসএসসি গভ ইনে যে সার্চ করে দেখো প্রথমেই নোটিশটা দেখতে পেয়ে যাওয়া কি ভ্যাকেন্সি বেড়েছে। তো এখানে দেখো মোটামুটি যদি এখান থেকে ধরো 14,000 প্লাস ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে এই জায়গাটা থেকে। তো দেখো আমি বলেছিলাম কি 10,000 বাড়তে পারে বা 15,000 বাড়তে পারে, আগের ভিডিও চেক করে আসতে পারে। তো আমি ক্লিয়ারলিটি বলেছিলাম কি ভ্যাকেন্সি বাড়বেই বাড়বে, ক্লিয়ার। তো এখানে দেখতে পেলাম কি ভ্যাকেন্সি বেড়ে গেল। এবার একটা জিনিস আসো, আচ্ছা ফাইনাল যে রেজাল্টের, ফাইনাল রেজাল্ট কেন বলছি, যে এই যে ফিজিক্যালের যে রেজাল্ট কবে আসবে সেটা আমি লাস্টের দিকে বলছি, ঠিক না? রেজাল্ট কবে আসবে এবং কাট আপ কত যাবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি তোমাদের সাথে। যেহেতু দেখো আমি যখনই ভিডিওগুলো তৈরি করি একেবারে অথেন্টিক থাকে, একদম রিয়েল থাকে, ঠিক না? তো চলো এরপরে যাই, আমরা কাট আপের দিকে যাই, তারপরে আমরা আসবো কি কবে এই এই ফিজিক্যালের তোমরা রেজাল্ট পেয়ে যাওয়া, ঠিক না? তো চলো দেখো, এবার দেখো যেহেতু ভ্যাকেন্সির যদি কথা বলি তো ভ্যাকেন্সি হেভি পরিমাণে বেড়ে রয়েছে। হেভি পরিমাণে আমি এই জন্যই বলছি, আগের ভ্যাকেন্সি গুলো দেখো সেই ভ্যাকেন্সির তুলনায় এই ভ্যাকেন্সি অনেক বেশি আছে, অনেক বেশি আছে। সববারের তুলনায় এই ভ্যাকেন্সিটা অনেক বেশি আছে। কাট আপের যদি কথা বলি, ওভারঅল যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখছো, যে কোনো জেলা থেকে দেখছো, যে কোনো হতে পারে তোমরা বিহার থেকে দেখছো, হতে পারে ত্রিপুরা থেকে, আমি দেখেছি ত্রিপুরার অনেকগুলো কমেন্ট, অরুণাচল প্রদেশের, যে কোনো স্টেট থেকে দেখছো না কেন এবার হেভি কাট আপ কম যাবে। কম যাবার একটা রিজন বলেছি, দেখো কাট আপের কথাটা আমি আসি, আমি নিজেও একটা স্বীকার করছি কাট আপ আমরা যেটা বলি সেটা কিন্তু একদম 100-এ 100 মিলেই না। এই জন্যই মিলে না কি কাট আপ একটা পরীক্ষার ওপর ডিপেন্ডেড করে যায়, কি পরীক্ষা কিরকম হয়েছে সমস্ত কিছু বিষয়ের ওপর ডিপেন্ডেড করে। এবার যদি এক্সামের কথা বলি তো এক্সাম কি রকমের হয়েছে আমি সমস্ত কিছু আগের ভিডিওতে বলেছিলাম। কি এক্সাম আগের যতগুলো এক্সাম হয়েছে তাদের তুলনায় কিন্তু এই এক্সামটা যেটা হয়েছে সেটা কিন্তু একটু ছিল, মডারেট লেভেলের প্রশ্ন ছিল। তো এখানে বেশিরভাগ ছেলের যদি কমন নম্বর দেখবা, মানে গড়ে নম্বর দেখবা, বেশিরভাগ ছেলের সেখানে গড়ে নম্বর এসছে 90 থেকে 100। তোমরা নিজের আশেপাশে ছেলেগুলো রয়েছে সেখানে যে দেখতে পারো আমার কথা মিলছে কি মিলছে না। তো এরকম গড় দেখতে পাবো প্রায় ছেলের নম্বর রয়েছে, ঠিক না? 90 থেকে একটু বেশি, মানে 95 থেকে 100 মধ্যে রয়েছে প্রায় ছেলের নম্বর কিন্তু। সেই হিসাবে যদি আমি কাট আপের কথা উল্লেখ করি, দেখে নাও এগুলো নোটিশটা দিয়েছি টেলিগ্রাম থেকে, দেখে নিবা কোন জায়গায় কতটি ভ্যাকেন্সি বেড়েছে। এখানে আমি মেন মেন জিনিসগুলোই কিন্তু ডিসকাস করব, কারণ এখানে একদম হেভিলি এই যে পোস্টে এতটি বেড়েছে এই পোস্টে, আরে ইয়ার তোমরা দেখে নাও পোস্ট মোস্ট যে ইম্পর্টেন্ট কথাগুলো আছে সেগুলো আমি বলে নিচ্ছি, ঠিক না? তো দেখো এবার কাট আপের কি হবে, তোমরা এক জিনিস বুঝলা কি এক্সাম যেটা হয়েছে সেটাও কিন্তু খুব মডারেট হয়েছে। মানে গড় নম্বরে যদি কথা বলি 95 থেকে 100-র মধ্যে রয়েছে। আর যদি এর আগের যদি কথা বলি যেখানে কাট আপ হেভি পরিমাণে বেড়েছিল, সেখানে যদি দেখো গড় নম্বর, সেখানে গড় নম্বর ছিল 105 থেকে 110-এর মধ্যে ছিল সেইবারকার। বাট এবারকার কিন্তু প্রশ্ন কঠিন হওয়ায় সেখানে কিন্তু গড় নম্বর কমেছে। সেই হিসাব থেকে যদি ওভারঅল কাট আপের কথা বলি, দেখবা এই কাট আপের সাথে একদম মিলবে। আমি আশা করে চলবো কাট আপটা দেখে নাও। দেখো ওভারঅল আমি বলছি, মানে এরকম না কি এসসির বললাম, এসটির বললাম, তারপরে ওবিসির বললাম, এরকম না। জেনারেল আমি পুরো ধরে চলছি। জেনারেল যদি আমি পুরো ধরি, তোমরা এটা মেনে চলো আগের বার কাট আপের থেকে
100% 15 থেকে 10 ডাউনে যাবে কাট আপ। মাথায় রেখো আগের বার তুলনায় এবারকে কিন্তু কাট আপ মানে 15 থেকে 10 কিন্তু নিচে যাবে, ঠিক না? মানে 10 কম যাবে আগের তুলনায়। যেহেতু আমি কেন এই কথাগুলো বলছি, ফার্স্ট কন্ডিশন এক্সাম মডারেট লেভেলের হয়েছে, সেখানে অনেক ছেলের যে গড় নম্বর রয়েছে এবার অনেক কমেছে আগের তুলনায়। দেখো 10 থেকে 15 আগের তুলনায় গড় নম্বরও কমেছে। সেহেতু আমি বলতে পারি তোমরা যদি আগের তুলনায় 10 থেকে 15 যেহেতু নম্বর কমছে, তোমাদের যদি 95 থেকে 100-র মধ্যে থাকো, 100% বলতে পারি তোমরা একটা পোস্ট নিয়ে যাবা। এখানে যদি কারো নম্বর থাকে 95 থেকে 100-র মধ্যে, 100% পোস্ট পাবেই পাবে। এবার চলি এক্সামের রেজাল্টের দিকে চলি, কি রেজাল্টের কি খবর রয়েছে। দেখো আমি বলেছিলাম ভিডিওতে, সেই ভিডিও গুলোতে সেখানে কি বলেছিলাম, কি সেই রেজাল্টটা এপ্রিল বা মে মাসে আসতে পারে, ঠিক না? মে বা এপ্রিল মাসে আসতে পারে। তো এপ্রিল তো দেখো অনেকটা 21 তারিখ হয়ে গেছে, আজকে ভিডিও তৈরি করেছি, আজকে ভ্যাকেন্সিও ইনক্রিজ হয়েছে। তো 100% ধরে নাও মে মাসে আসবে। এই জন্যই মে মাসের কথাটা বলছি, কি খুবই লেট করে না, এটা 3 মাসের একটা পেয়ার থাকে। আর দেখো আমরা এতদিন থেকে যুক্ত রয়েছি এসএসসির সাথে, এসএসসির ইসে, তো আমাদের একটা অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার দ্বারাই দেখো আমি বলি, তো ওই কথাগুলো মিলে আমরাও কোনো মানে না। তো আগের যে ইগুলো হয়েছে সেই হিসাবে 3 মাস 3 মাস বা 2 মাসের মধ্যে তারা রেজাল্ট দিয়ে দেয়। অ্যান্সার কি তো তোমরা পেয়েই গেছো, রেজাল্টের ওয়েট করছো, ফিজিক্যালে যাবা, ঠিক না? এবার দেখো চিপের যে কন্ডিশন ছিল, আমি বলেছি রানের কি কি কন্ডিশন হবে সেগুলোতে আসছি না। তো তোমরা মে মাসের রেজাল্ট পেতে পারো। আর যদি খুবই যদি হয়ে যায় কি মে মাসে দিল না, আমার যতদূর সম্ভব 100%, আমি 100% বলতে পারি মে মাসে রেজাল্ট পেয়ে যাবো। আর যদি মে মাসে না আসে তো জুনে 100% থাকবে। বাট আমি বেশিরভাগই বলবো কি মে মাসে থাকবেই থাকবে। সেই জন্য তোমাদের প্রত্যেকেই বলছি যে ফিজিক্যালের জন্য যারা দৌড়াতে বসে গেছো কি না আমি 80 পেয়েছি, 85 পেয়েছি, আমি দৌড়াবো না, আরে গাধারা দৌড়াও দৌড়াও। এরকম ভ্যাকেন্সি একবারও ছিল না, এতটি ভ্যাকেন্সি রয়েছে, একটা না একটা পোস্ট পেয়ে যাবা। গড় নম্বর 95 থেকে 100। আবার আমি এই মতো হাবাই ঢিল মারছি না কি না এইটুকুই রয়েছে। আরে यार আমি দেখে বলছি পরিবেশকে, আমার আশেপাশের লোকগুলোকে দেখে বলছি, যে যারা আমাকে মেসেজ করছে আমি তাদেরকে দেখে বলছি, আমার অনেক জনের সাথে কথা হয় তাদেরকে দেখে বলছি, এটা গড় নম্বর, মানে কাট আপ এর থেকেও নিচে যাবে। আমি বলছি আগের বারের তুলনায় 10 থেকে 15 কাট আপ কম যাবে। তুমি লিখে নাও আজকে খাতায়, এটাই হবে। হ্যাঁ, তোমরা মে মাসে রেজাল্ট পেয়ে যাবা এই ফিজিক্যালের জন্য। মে মাসে যদি কোনো কারণে, মে মাসে তো এটা হতে পারে না যে মে মাসে তো 100%, আমি মনে ভাবি 100% আসবে। ক্লিয়ার? তো কেউ যদি বা আহ, কেউ যদি ফিজিক্যালের জন্য এখনো অজুহাত দেখাচ্ছ কি না আমি নম্বর কম পেয়েছি, 80 পেয়েছি, এর আগে হয়েছিল না, এর আগে অনেক কাট আপ গেছিল, 90 পেয়েছি তবুও হয়েছিল না, আরে আরে এবার করো না, কিন্তু এরকম করো না, এবার রান করো ভাই, 100%ই দেখবা তোমার নাম আসবে। যদি 80-র ওপরে পেয়ে থাকো, তো 80-85-র ওপর পেয়ে থাকো, তো এবার নাম আসার চান্স কিন্তু অনেক রয়েছে। কারণ দেখো 53,000 ভ্যাকেন্সি এর আগে কোনোদিনই ছিল না। তো সেই জন্যই বলছি কথাগুলো। তো আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা দেখলা, বুঝতে পারলা। কাট আপের যে বিষয়টা ছিল আমি সেটাও বললাম, ওভারঅল বললাম, কারণ এখনো আমি ওই পিডিএফ গুলো আমার কাছে রয়েছে এগুলো, ঠিক না? বাট আমি ওভারঅল এই জন্যই বললাম কি তোমরা জেনে নাও, ওভারঅল এরকম রয়েছে, ঠিক না? তো আজকের ভিডিও এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ঠিক না? থ্যাংক ইউ।